الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إلى آخر الآية إن الله وملائكته الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله عليه وسلم সম্মানিত মুআজ্জাজ হাজিরিন প্রিয় উপস্থিতি আমার পিতার সমবয়সী সম্মানিত এই এলাকার অপরিচিত মুরব্বিয়ানে আযম এই মসজিদের সম্মানিত কর্ণধার এই মসজিদের আমির এই মসজিদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ আমার সম্মানিত এই মসজিদের দায়মি কায়েমি শক্তিশালী ইমানদার পুরুষ ভাইয়েরা পর্দার আড়ালের আজ থেকে
1429 বছর পূর্বের হযরতে আয়েশা, হযরতে খাদিজার উত্তরসূরি পর্দাশীলা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঈদুল আজহা ঠিক শেষ মাসের শুরু দিয়া যে জুমা আমরা পেয়েছি, এই জুমাতে আজকে আমাদের সকলকে একত্রিত যিনি করেছেন, বাড়ি ঘর ছেড়ে যাচাই করে বাছাই করে জায়েজ করে জুজ করে ইমানদারগুলাকে বাছাই করে আল্লাহর দৃষ্টিকোণ থেকে আমাদেরকে নামাজি মুত্তাকি হিসাবে যাচাই করে খানাই কাবার একটি পোশাকার ভিতরে আসতে ফেরে বসতে ফেরে কিছু কথা শুনতে ফেরে পরিশেষে এখান থেকে নামাজ শেষে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ শেষ করে যাওয়ার সময় এই কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা অজানা, শিরকি বাতিনি সমস্ত দুষ্টামিকৃত আমাদের আবর্জনা পাপ মোচন করি এই মসজিদ থেকে আমরা সকলে যেন বের হয়ে যেতে পারি। যিনি আমাদেরকে এতটুকু সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবার আমরা সবাই একচ্ছত্র মন নিয়ে প্রাণ দিয়ে উজাড় করে অন্তরস্থল থেকে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, পড়ে নিচ্ছি, পাঠ করে নিচ্ছি, উচ্চারণ করে নিচ্ছি, এক আওয়াজে উচ্চ আওয়াজে সবাই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? কারা বেজার? কেউ নাই। যদি বেজার থাকেন তাহলে বুঝতে হবে ওনাকে ইবলিস শয়তান পাইছে। আসার সময় ইবলিস শয়তান ওনাকে পাইছে। এই জন্য হুজুরের কোনো কথা শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু পরিশেষে হুজুরের বিরুদ্ধে আবার কথা বলতে বেশি সময় লাগবে না। বুঝতে হবে ইবলিস শয়তান সরাসরি তাকে আশ্চর্য করে ফেলেছে। মিল্লাতে ইব্রাহিম, মুসলিম জাতির পিতা কে? না, সন্দেহ আছে কি? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? সন্দেহ থাকলে কোনো ঈমান থাকবে? দয়াল বাবা, কেবলা বাবা, বস্তা বাবা, চিনি বাবা, আপনার হাতুড়ি বাবা, তারপরে আপনার তালা বাবা, সাবি বাবা, গেঞ্জি বাবা, গান্দা বাবা। বাবার কি বাংলাদেশে অভাব আছে? অভাব আছে? আমরা কি সেই বাবা অনুসরণ করি? আমরা কি সেই বাবাকে মানতে রাজি? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জন্মদাতা পিতা আর মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়া আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি, কোনো শক্তি যদি আমাকে আপনাকে যদি দ্বিতীয় কোনো বাবা বলে আমাদের কাছে পরিচয় করে, বুঝতে হবে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর লানত তার উপরে প্রতিষ্ঠিত হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশ আজিম থেকে ডাক দিয়া বলছে আসলিম। কি বলছে বলেন? আসলিম, চালান্ডার করো, মাথা নত করে দাও। এখন আমার জাতির পিতা একবারও প্রশ্ন করেন নাই, দরখাস্ত আরোপ করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই, আল্লাহকে একবারের জন্য জিজ্ঞাসা করেন নাই কি কি কারণে, কোন অপরাধের কারণে তুমি আমাকে বলেছো সারেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য, তোমার সামনে মাথা ঝুঁকানোর জন্য কি জন্য বলেছো? আমি তো আল্লাহ তাআলার কাছে একবারের জন্য আমার জাতির পিতা প্রশ্ন করেন নাই, সঙ্গে সঙ্গে বলে নিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আর মাথা নত করে দিলাম। এই গোটা কুল কায়নাতের নরস থেকে পরশ পর্যন্ত এই সৃষ্টি কুলের মহান ও রবের সামনে আমার মাথাটাকে আমি ঝুঁকাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, নমরুদ 144 ধারা জারি করেছে মহিলাদের গর্ভের উপরে। পুত্র সন্তান, ছেলে সন্তান, পুরুষ সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে কি করো? হত্যা করো। 70,000
মায়ের গর্ভ থেকে আসার পরে এমন কি পরীক্ষা করে দেখেছে মায়ের গর্ভের ভিতরে পুরুষ সন্তান আছে। এই নমরুদের গোয়েন্দা সংস্থার বাহিনী দিয়া পেটটাকে ছিঁড়ে বের করে বাচ্চাটাকে হত্যা করেছে। একদিনের ভিতরে 70,000 সন্তানকে এই নমরুদের বাহিনী হত্যা করেছে। তখন শেষ হয়ে গেছে না এখনো আছে? হত্যা কি সে সময় আসছিল না এখনো আছে? সে সময় গুম, হত্যা, ধর্ষণ এগুলির মামলা হয়েছে। আজও সেই মিথ্যা মামলায় জড়িত হয়ে মুসলমান মুমিনগুলোকে আজকে বাড়ি ছাড়া করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সেই মহান রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরেই জন্মগ্রহণ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন তাকে দুধ খাওয়ায় বের হয়ে আসতেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যেই নুরানি ঝলকে পুরা গর্তটা আলোকিত হয়ে বাইরে পর্যন্ত আলোটা ছড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি তখন চিন্তা করলেন, নমরুদের দুশ্চরিত্র লোকগুলি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে ইব্রাহিমকে যদি পেয়ে যায় তাহলে হত্যা করা হবে। এজন্য তিনি গর্তের মুখে একটি পাথর নিক্ষেপ করে দিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, শুনো জিবরাইল, এই গুহার ভিতরে বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারে, কারণ আমি আমার পয়গম্বরের কাতারে তার নাম লিখে ফেলেছি। একে আমি পয়গম্বরের কাতারে শামিল করব, তাকে গোটা মুসলিম মিল্লাতের জন্য আমি জাতির পিতা বানায়া দেব। এখন তবে তুমি চলে যাও, তোমার একটা শাহাদাত আঙ্গুল আর মাঝখানের আঙ্গুল, তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকাই দিবা। জিবরাইল আলাইহিস সালাম বলল, কেন ঢুকাই দেব? বলল, এটার মধ্যেই স্পেশাল জান্নাতি দুধ প্রবাহমান, তুমি মুখের ভিতরে ঢুকাই দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ থাকবে আর জান্নাতি দুধ তার পেটের ভিতরে গ্রহণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এটা খাওয়ার উপরে তোমার মাঝখানের আঙ্গুলটা ঢুকাই দিবা। বলল, মাঝখানের আঙ্গুল কেন ঢুকাবো? বলল যে এই মাঝখানের আঙ্গুলটার ভিতরে আমি সুস্বাদু পানীয়, আমি মধু তোমার আঙ্গুলের ভিতরে দিয়ে দিয়েছি। এই মধুটা যখন বাচ্চা টান মেরে শোষা মেরে যখন খাবে, ওই বাচ্চার ভিতরে কোনো রকমের ব্রঙ্কাইটিস অথবা ঠান্ডা জনিত কোনো রোগে আক্রান্তিত হবে না। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস দিলাম, চলে যাও। যেদিন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, খাওয়া দাওয়া করার পরে পায়খানা প্রস্রাব করতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মা যেদিন আসতেন, ওই দিন তিনি 2-3 দিনের পায়খানা একসঙ্গে করে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার করে বেরিয়ে আসলেন। এইভাবে করে 7 বছর কাটাইয়া গেল গুহার ভিতরে। বয়স যখন 7 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মনের আনন্দে দোল খাচ্ছেন। গুহা থেকে বের হয়ে আসলেন। আসার পরে তিনি উপরের দিকে তাকালেন, দেখতে পেলেন আকাশের মধ্যে কিছু তারকা উদিত। বলেন তো কি উদিত? তারকা উদিত। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের তারকাগুলো দেখে মনে মনে গবেষণা করতে লাগলেন, এই সৃষ্টি করল কে? আমার রব মনে হয় এই তারকাই মনে হয় আমাকে গুহার ভিতরে লালন পালন করেছে, জন্ম দিয়েছে। কিন্তু তিনি গবেষণা করতেছেন, তার গবেষণায় ভুল আছে না ভুল নাই? তখন ভুল ছিল, কিন্তু এখন বর্তমান কাঠমোল্লাগুলি যদি কোনো এই জমানায় যদি ইব্রাহিম আসতো আর এই গবেষণা যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, বর্তমান কাঠমোল্লাগুলি ফতুয়া দিয়ে দিত এই ব্যক্তি কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। গবেষণা চলছে, কি চলছে বলেন? গবেষণা করতে লাগলেন যে আকাশের তারকা বুঝি আমার রব, এই রবও মনে হয় আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এরপরে তিনি তারকা অস্তমিত হয়ে গেল।
এবারে চন্দ্র দেখতে পেলেন। চন্দ্র তিনি দেখতে যখন পেলেন, তিনি তখন ভাবলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনা মিনাজ যাল্লিন। যেই তারকা চলে গেল, এই তারকা বুঝি আমার রব না। এখন তারকার পরে উদ্ভাসিত হলো চন্দ্র, এখন বুঝি চন্দ্র আমার রব হয়ে গেল। এখন তখন তিনি হঠাৎ করে মনের ভিতরে হাবুডুবু খাচ্ছিলেন, তারকা চলে গেল। এবারে চন্দ্র কিছুক্ষণ পরে চন্দ্র চলে গেল। এবারে তিনি মনে মনে ভাবলেন, যেখানে তারকা চলে গেল, চন্দ্র চলে গেল, আবার পূর্ব দিগন্ত থেকে সূর্য উদ্ভাসিত হলো, তাহলে তো যেটা ক্ষয় হয়ে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, যেটা শেষ হয়ে যায়, এটা তো আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি পড়ে নিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন, আমি মুতাওয়াজ্জ হয়ে গেলাম, আমি আমার মুখটা ফিরাইয়া নিলাম, অন্তরটাকে ফিরাইয়া নিলাম, আমার অন্তরাত্মাকে ফিরাইয়া নিলাম। সেই একচ্ছত্র মালিক, আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই অদৃশ্য জগতের প্রভুর দিকে আমি আমার মুখখানা ফিরাইয়া দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যেই গবেষণা করেছি, এই গবেষণার দ্বারা আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, সবাই বলে আমাদের রবকে। এরপরে এবারে এই ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি বলেন? আবার দারোয়ান ছিল। কি ছিল? দারোয়ান। সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারব না, এতটুকু শুনে নেন। এই আযর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। এখন পিতা একদিন মাকে, সন্তান প্রশ্ন করছে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আচ্ছা মা বলো তো, তোমাকে কে বানাইছে? বললো যে এই তোকে বানাইছে তোমার বাবা, আর আমাকে বানাইছে আমার বাবা। তো বললো যে বাবাকে কে বানাইলো? বললো যে বাবাকে বানাইছে আযর। এখন বাবার কাছে গিয়ে বলছে যে আব্বা তোমাকে কে বানাইছে বলো, তোমার খোদা কে? বললো যে আমার খোদা হচ্ছে নমরুদ, তুমি চিনো না? কয় যে না তো। তাহলে তোমার খোদারা একটু দেখতে যাবো। তো চলো, যাওয়া হলো। এখন খোদার সাথে কথোপকথন হলো অনেকক্ষণ পর্যন্ত। তো এক পর্যায়ে ওই খোদার সাথে যখন প্রশ্ন করতেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তুমি আমার রব তো মৃতকে জীবিত করে, জীবিতকে আবার মৃত করে, তুমি একটু জীবিত মানুষগুলাকে মৃত করে দেখাও। প্রশ্ন করছে কে? আপনারা কি ঘুমে আছেন? কারে প্রশ্ন করছে? তার বাবার খোদারে। তার বাবার খোদা কে? নমরুদ। নমরুদকে বললাম তুমি যদি আমার বাবার রব হয়ে থাকো, আমারও যদি রব হয়ে থাকো, তাহলে তুমি মৃতকে জীবিত বানাও, আর জীবিতকে মৃত বানায় আমার সামনে দেখাও, তাহলে আমার দল বল নিয়ে আমি শুদ্ধা তোমাকে এলা মানে রব করে, রব বলে মেনে নেব। সাথে সাথে নমরুদ দুজন ফাঁসির কাষ্ঠের আসামি, দুজনকে তার সামনে নিয়ে আসা হলো। একজনকে হত্যা করা হলো, আর একজনকে ছেড়ে দিল। বলল যে আমি এই যে একজনের জীবন দান করেছি, আর একজনের জীবন শেষ করে দিয়েছি। বলেন তো এটা কি খোদাগিরি হয়েছে নাকি শয়তানি? শয়তানি এটি। এখন আপনারা বলেন তো, সেই সময় নমরুদে মানুষ হত্যা করত, তার দলবল জনগণগুলা ছিল নমরুদের বাহিনী। এই নমরুদের বাহিনী যতগুলি লোককে হত্যা করছে, সেই সময়কার হত্যা বর্তমানে কি আছে না নাই? কি আপনারা কি ভয় পাইতেছেন? ভয় পাইতে পাইতে তো আপনারা গর্তের ভিতরে ঢুকে গেছেন, আর দাঁড়াবেন কোন সময়?
ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত যদি আপনার শরীরে থাকে, কোন মুসলমানের রক্ত যদি, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত যদি কোন মুসলমানের গায়ে যদি থাকে, আর ওই ঈমান যদি হয় আপনার ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আজ আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই নমরুদে যে কাজ করেছিলেন তৎকালীন মুসলমানের উপরে, বর্তমান সময়ে সারা পৃথিবীতে যারা নমরুদের সিস্টেম যারা জারি করেছে, তারাও নমরুদের সরাসরি উত্তরসূরি, ঠিক কিনা তোরা বলেন? আর তাদেরকে যারা অনুসরণ করে তারাও ওই দলের শামিল। আমরা কি নমরুদের উত্তরসূরি হইতে চাই? নমরুদের উত্তরসূরি হিসেবে বাঁচতে চাই? আমরা কার উত্তরসূরি হিসেবে বাঁচতে চাই? সবাই জোরে বলেন, কার উত্তরসূরি? ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। আমরা মনে করছি শুধু 1 লক্ষ টাকা দিয়া, 3 লক্ষ টাকা দিয়া গরু কিনে সোয়াই দেব, কোরবানি করব, আর গোস্ত খাবো, আর আত্মীয় স্বজন যারা তাদেরকে 8-10 টুকরা গোস্ত দিয়ে দেব। ওই 8-10 টা গোস্তের ভিতরে আপনার 15-20 পিস আপনার হাড্ডি দিয়ে দেব, বাকিটা আমরা মজা করে খাবো। আমরা মনে করছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। না রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে বাতিলের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়ানোর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলেন? যেই জাতির পিতা মূর্তি পূজার জন্য আগুনে পর্যন্ত পোড়ানো হয়েছে তাকে, জাতির পিতার সন্তানগুলি আজকে প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে নামাজের মুসল্লার ভিতরে শুরু করে পকেট পর্যন্ত আজকে মূর্তি দিয়া মূর্তির নগরীতে পরিণত করেছে সারা বাংলাদেশটাকে, ঠিক কিনা করে বলেন? তাহলে আপনাকে যদি মারা দেওয়ার পরে প্রশ্ন করা হয় যে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানের আগে দিয়া কি শিক্ষা অর্জন করছো? তোমার চতুর্পাশে মূর্তি দিয়ে ভরা ছিল, একবারের জন্য তোমার মুখ দিয়া সত্য কথা বলে নাই, বরং যেই ব্যক্তি হক কথা বলেছে তাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র তা তোমরা করেছো, ঠিক কিনা তোরা বলেন? আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে মূর্তি দিয়া ভরা, টাকার উপরে মূর্তি দিয়া ভরা, ঘরের ভিতরে মূর্তি দিয়া ভরা, অথচ আল্লাহ রাসূল বলেছে কি হবে, এখানে কেউ আছে কি, হ্যাঁ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসওয়াবির, যেই ঘরে কুকুর অথবা জীবের ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূলকে কে বলছেন? সরাসরি আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি, কোন মুসলমানের ঘরের ভিতরে যদি কোনো মূর্তির ছবি, জীবের ছবি, প্রাণীর ছবি যদি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমি যে পকেটের ভিতরে ছবি নিয়ে নামাজ পড়ি, একদিন মুসলমানরা চিন্তা করে দেখছেন যে আমাদের নামাজ আদৌ হচ্ছে কি না? এটা কি চিন্তা করছি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হইতে হলে অবশ্যই 5টা পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হওয়া লাগবে। আর যদি 5টা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে না পারো, তোমাকে আমরা জাতির পিতা, মিল্লাতের পিতা আমরা কখনো মেনে নেব না, ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমানরা চতুর্দিকে মূর্তি আর মূর্তি। ঈমান কারে বলে? নামাজ ভঙ্গের কারণ 19টা কিছুটা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ যে 70টা 73টার উপর আছে, 120টার মতো আছে আমি পেয়েছি, 120টার উপর আছে ঈমান ভঙ্গের কারণ। কয়টা জানি? এই 1 নাম্বার কারণ, 1 নাম্বার সিস্টেম, 1 নাম্বার ঈমান বিধ্বংসীকারী আপনার যেটার নাম হচ্ছে মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা, পীর পূজা, মাজার পূজা, খানকা পূজা, শয়তান পূজা, দুনিয়ার যত আল্লাহকে ছাড়া, আল্লাহ রাসূলকে ছাড়া যতগুলি পূজা করবেন সবগুলি হচ্ছে আপনার ঈমান ধ্বংসকারী সিস্টেম, ঠিক কিনা জোরে বলেন? এবারে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কোট করে দিলেন কি, যে তার পিতা তাকে ডাকি বলছে যে মূর্তিগুলোকে রব মানো। কার পিতা বলছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছে কি, যে এই মূর্তিগুলাকে কি করো? রব বলে মানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা
তাত্তাখিযা আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আমার জন্মদাতা পিতা, তোমার জন্য করুণা হয়, তোমার জন্য ভয় হচ্ছে, তোমার জন্য আফসোস হচ্ছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তুমি আর তোমার দল সুদ্ধা, তুমি তোমার কর্মী, তুমি তোমার নেতা, সকলে মিলি বিভ্রান্তির ভিতরে নিমজ্জিত হয়ে আছো। কে বলছেন? ইব্রাহিম সালাম। কারা বলছেন? তার পিতাকে ডাকি বলছে, আমি দেখতে পাচ্ছি তুমি আর তোমার দলের নেতা কর্মী সবগুলো কি বিভ্রান্তির ভিতরে পড়ে আছো। এবারে নমরুদ যখন শুনতে পেলেন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জানায়া দিলেন, এবারে নমরুদ ক্ষিপ্ত হয়ে বলছেন, উকতুলুহু হাররাকুহু ক্বালু ইবনু লাহু বিআয়াতিনা ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। একে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হবে, অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে হত্যা করা হবে। আল্লাহ তাআলা বলছে, তারা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের সিদ্ধান্তটাকে সাথে সাথে নস্যাৎ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষগুলি কখন মূর্তি পূজা করেছো, কয়টা মূর্তি পূজা করেছো, কয়টা ফির পূজা করেছো, কয়টা বাবার পূজা করেছো, কয়টা ল্যাংটা বাবাকে মেনেছো, কয়টা শয়তান বাবাকে মেনেছো, কয় প্রকারের বাবা তুমি তৈরি করেছো। কাল কিয়ামতের দিন তোমার প্রত্যেকটি কথার আর প্রত্যেকটি কাজের হিসাবের একটা পোটলা বেতে তোমার তাবিজ আকারে গলার মধ্যে তোমাকে ঝুলাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কাল কিয়ামতের দিন এমন কোন ব্যক্তি, এমন কোন মানুষ বাদ পড়ে যাবে না, প্রত্যেকের গলার ভিতরে একখানা তাবিজ করে আপনার আমার 60-70-80 বছরের জিন্দেগিটা ঝুলাইয়া দিবে। ঝুলাইয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল, 60-70 বছর কি করেছো আজকে তোমার অডিও ভিডিও আকারে সব এখানে আছে, পড়ো। আর তুমি জাহান্নামী না জান্নাতি, যদি জাহান্নামী হও সোজা জাহান্নামের দিকে চলে যাও, আর জান্নাতি হও সোজা জান্নাতের দিকে চলে যাও। তুমি বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় বাজার ঘাট করেছো, খেলাধুলা করেছো, তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়েছো, গেলা, এমনকি টেলিভিশনের সামনে তুমি ঘন্টার পর ঘন্টা বসে কত কিছু তুমি করতে পারলা। তুমি যখন মসজিদের ভিতরে আসলা তখন তুমি হাতুড়ি অথবা লুঞ্জা হয়ে গেলা। এটার হিসাব তোমাকে দেওয়া লাগবে। এখন কি করা লাগবে? এটার হিসাব তোমাকে দেওয়া লাগবে। তুমি মসজিদের ভিতর থেকে যখন তোমাকে ডাকা হলো, তখন তুমি মসজিদের ভিতরে যখন আসতে চিন্তা করছো, তখন তুমি মসজিদের ফ্লোরের মধ্যে বসার জায়গা হয় নাই, তোমার জায়গা হয়েছে অন্য জায়গায়। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত ইবাদতগুলোকে নস্যাৎ করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ তাআলার কাছে এই লোকগুলি বলবেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব আমাদের সামনে ধরলা। ছোট্ট সরিষার জানার তুলনা একটি গুনাহ তো বাদ পড়া দূরের বড় গুনাহ তো দূরের কথা, ছোট্ট সরিষার দানার চাইতে ছোট্ট গুনাহ করেছি, এই গুনাহও দেখি বাদ পড়ে যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে বলি কেমন, ওগো আল্লাহ এটা কেমনে তুমি হেফাজত করছো, কেমনে হেফাজত করলা, কিচ্ছু দেখি বাদ পড়ে যায় নাই। এই যে আমার
মুরব্বী বাবারা চেয়ারের মধ্যে নামাজ পড়তেছে না, আপনারা নিচে পড়তেছেন, এটা কি ফেরেশতারা ভিডিও করতেছে না? ফেরেশতারা ভিডিও করতেছে না? এখন কি কারণে চেয়ারে বসলো, তাদের নামাজ আদৌ হচ্ছে কিনা এটা জানে কে? অনেক সময় দেখবেন, আপনারা রাগ করবেন না, অনেক সময় দেখবেন সৌদি আরব থেকে আসি ফতুয়া জানে, ভালো ভালো মুফতি, ভালো ভালো আলেমদের ইমামদের সামনে ফতুয়া দেয়, কয় যে সৌদি আরব চেয়ারে বসে আমরা বসলে অসুবিধা কি? আল্লাহর এই কোরআন সাক্ষী, আল্লাহর এই কোরআন সাক্ষী, এই কোরআন সাক্ষী, যারা চেয়ারে বসে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না, হবে না এবং হবে না। এটা আপনি মনে কষ্ট নিলেও আমার কিচ্ছু করার নাই, হবে না কোনোভাবে। এটা তিন রকম ছাড়া, একটা রকম হচ্ছে দাঁড়িয়ে, যদি না পারেন বসে, বসেও যদি না পারেন শুয়ে, এই তিন অবস্থা ছাড়া আপনি নামাজ পড়লে নামাজ হবে না। আপনাদের পায়ের উপর হাত রেখে বলছি, আমার চাকরি এখানে হোক আর নাই হোক ওগুলো নিয়ে এত টেনশন নাই। আমি নিয়ত করে ফেলছি, আজ থেকে 6 মাস আগে একটা মসজিদে চাকরি ছেড়ে দিয়েছি। আমার ভাইকে বলেছি যে ওনারা আমাকে বলছিল যে সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার একটা মাজার আছে, ওই মাজারে গিয়া মাগরিব থেকে শুরু করে এশার পর্যন্ত মিলাদ পড়তে হবে, আর জুমার নামাজের পরে একটা মুনাজাত, আবার কেউ থাক বা না থাক আমি অথবা এই মুয়াজ্জিন সহকারে উঠে কিছুক্ষণ ইয়া নবী, কিছুক্ষণ এই সেই এগুলা নানান তালের কথাবার্তা বলি, আবার মুনাজাত, এটার নাম দিচ্ছে আখিরি মুনাজাত। এই 2 রকমের কথার কারণে সাথে সাথে 20,000 টাকা বাড়াই দিবে, 15,000 টাকার বেতন 5,000 টাকা বাড়াই দিবে। যদি 2টা কাজ করি আমার দিয়ে দিবে 20,000 টাকা। আমি তাদের ওই রিসিপ্টটা রিসিভ করি নাই, সাথে সাথে মসজিদ থেকে বিদায় গ্রহণ করেছি এবং কানে ধরে বলছি যে আর জীবনে কোনোদিন যদি বেঁচে থাকি কোনোদিন পাঞ্জিগানা সহ ইমামতির দায়িত্ব আর পালন করব না। দিতে পারছি আপনাদেরকে, আপনারা আমার বাবা, আপনারা আমাদের কেউ ভাই, আপনারা আমাদের অন্তরস্থল, আপনারা আমাদের কলিজার টুকরা। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে মানুষেরা পৃথিবীর। আজকে মানুষের নামাজ হচ্ছে না, চেয়ার একটা নিয়ে বসে যায়, আপনাকে সেজদা কপাল লাগাইতে বলছে, কোথায়? সবাই বলেন কোথায়? আপনি ওখানে পারেন নাই, বসে ইশারাতে আপনাকে মাটিতে টাচ করা লাগবে, মাটিতে আপনাকে টাচ করা লাগবে। এই মিম্বার ছাড়া, এই মিম্বারের চেয়ার ছাড়া কারো বাবার ক্ষমতা নাই মসজিদের ভিতরে, চেয়ারের ভিতরে আপনি নামাজ পড়তে পারবেন না, কোনোভাবে পারবেন না, কোনোভাবে পারবেন না। আপনার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। চ্যালেঞ্জ করলাম আমি। আমার ভাইয়েরা, কথা একটু কড়া ভাষায় বলে ফেলেছি, আপনারা যারা এইভাবে পড়েন আপনাদের হাতের পায়ের উপরে হাত দিয়ে বলছি, এই যে স্বাভাবিক পর্যায়ে যেমনে বসছেন এমনের উপরে বসেন। আপনি কি বাড়িতে গেলেও খাটের উপরে যখন শুইতে যান তখনও কি চেয়ার ব্যবহার করেন? কেউ চেয়ার ব্যবহার করে? তাহলে বাড়িতে আপনি খাটের মধ্যে বসতে পারেন, ওইখানে আপনি একটু বসেন, আল্লাহ তাআলাকে সিজদা দেন। বাকি যে হায়াতটা আছে এই হায়াতটা অন্তত আবে তাবে এলোমেলো হুতু ফুতুয়া কোনো জায়গাতে দিবেন না। ইমাম সাহেব কি বলে এটার উপরে নির্ভর করি আপনার জিন্দেগি চালা যান। আজকের পর থেকে আপনারা চেয়ার ছেড়ে দেন, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম দিয়ে বলছি আপনাদের পিছিরা সমস্ত পাপ রাশিগুলোকে আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে হেফাজত করছে শুনুন। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা দিয়া তোমার 60-70-80 বছরের জীবনটাকে রেকর্ড করেছি, অডিও করেছি, ভিডিও করেছি, সিডি করেছি, বিসিডি করেছি, ডিসি করেছি, এডিসি করেছি, সব কিছু সেক্টর দিয়া তৈরি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোনোভাবে পাচ্ছেন না, কোনোভাবে যখন নমরুদে পাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কি বলছেন? ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কসম দিয়ে বলছি ওই আল্লাহর যার জাতে পাকের কাছে আমার জীবন মরণ, সে আল্লাহর উপরে আমি কসম দিয়ে বলছি, তোমরা যখন ওই মেলার দিকে চলে যাবে তোমাদের পিছনে দিয়ে আমি অবশ্যই অবশ্যই এই মূর্তিগুলার ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এরপরে যখন
এবারে পিতাকে ডেকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইয়া ইয ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে পিতা, তুমি যে বস্তুগুলোর উপরে, মূর্তিগুলোর উপরে ঈমান আনছো, যে মূর্তিগুলা পূজা করো, এরা তো কানও শুনে না, চোখও দেখে না, বুঝারও কোনো ক্ষমতা নাই। এবারে তিনি কি করছেন? যখন তার সামনে কিছু হাদিয়া, কিছু আপনার খাদ্য দ্রব্য মূর্তিগুলার মধ্যে দিলেন, সংক্ষেপে চলে যাচ্ছে, মূর্তিগুলা যখন দিলেন, দেওয়ার পরে এবারে ইয়াকে বলছে যে এটা খাও, এটা খাও। যখন খাইতে পারছে না, তখন তিনি তার ডান হাত দিয়া খুব জোরে আঘাত করে সবগুলা মূর্তি ভেঙে চুরমার করে দিয়া বড় মূর্তি যেটা, এটার জীবিত রাখছে। এটার কান্দের মধ্যে, গলার মধ্যে আপনার কোঠালটা ঝুলাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভিতরে থাকতে হবে। এরপরে কি করছে? এবারে নমরুদ বলছে, তুমি আমার খোদাই তো সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদ্ভাসিত করে, তুমি সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে কি করো, উঠাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর তা বলছেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। তুমি পশ্চিম দিক থেকে উঠে দেখো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হে পিতা, তুমি মূর্তি টুর্তিগুলো সবগুলো বাদ দিয়া আমার কাছে আসো। আমার কাছে এমন একটা ইলম, এমন একটা বিদ্যা, এমন একটা জ্ঞান, এমন একটা হিকমত ঐশ্বরিকভাবে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন, যেটা তোমার কাছে নাই। আসো, তোমাকে আমি কি করব, সরল পথ আমি তোমার দেখাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। যখন তিনি বড় হতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলছেন, আলোচনা শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হয়েছে ৮৬ বছরের সময়। কত বছর? ইব্রাহিম সালাম বয়স কত? ৮৬। ছেলে সন্তান হয় না, যা হয়েছে কত বছর বয়সে? সবাই বলেন কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। এখন ৮৬ বছর বয়সের সময় ইসমাইল আলাইহিস সালাম হয়েছেন। সন্তান বড় হয়েছে, হাঁটতে পারে, দৌড়াইতে পারে। তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, তুমি দৌড়াইতে পারো, হাঁটতে পারো। এই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আর সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি পরপর ৩ দিন আমার প্রিয় বস্তু দিয়া কোরবানি করার জন্য শেষ সিদ্ধান্ত গ্রহণ হয়েছি। আমার মনে ইতমিনান হয়েছে যে আমার প্রিয় বস্তু একমাত্র তুমি, ইসমাইল ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন তোমাকে জবাই করতে চাচ্ছি, তোমাকে কোরবানি দিতে চাচ্ছি, আল্লাহর রাহে বিলাই দিতে চাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছি। তুমি কি চাও, তোমার সিদ্ধান্ত বলো। সুবহানাল্লাহ। ছেলে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, নিরাশায় আপনার মন ভাঙার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে আল্লাহর আদেশ পালন করতে গোটা পৃথিবী ছেড়ে যদি আমাকে চলে যেতে লাগে, তারপরও তোমার আল্লাহকে খুশি করার জন্য তোমার যা খুশি তুমি আমার উপর তা করো। বলেন সুবহানাল্লাহ। আমাকে জবাই করার জন্য নিয়ে যাও, যেখানে তোমার যেতে বলছে সেখানে যাও।
যেই ছুরি দিয়ে আমাকে রক্তাক্ত করে বলছে সেই ছুরি ব্যবহার করো, যেভাবের উপরে করতে বলছে ওইভাবের উপরে তুমি করো, তবে তুমি আমাকে অবশ্যই 100% সত্যকারী সত্যবাদী আর আমাকে ধৈর্যশীল কারিগণের ভিতরে আমাকে পাবে, যারা সবর করে ওই সবরকারীগণের ভিতরে আমারও একজন ভাবে। আমি পালাবো না, আমি দৌড়াবো না, তোমাকে গালি দেবো না, বচ্চনা করবো না, কিচ্ছু করবো না, আমি আল্লাহর রাহে আমি শুয়ে যাব, তুমি আমার উপরে যা করার তুমি তাই করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে বাবে বেটা হয়ে গেল, কোরবানি হয়ে গেল, আর এই কোরবানির ফসল হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বর্তমান সময় আমরা যা করতেছি এটা কার ফসল? যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাম কোনো কারণে যদি আপনার হয়ে যেতেন, কোরবানি হয়ে যেতেন, তাহলে আমাদের সন্তানগুলিকে আমরা কোরবানি দেওয়া লাগতো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলতে চান না? আলহামদুলিল্লাহ। কিরে ভাই, একটা ভিতরে দোকানে আপনার টেলিভিশন চলছে, ব্রাজিল আর্জেন্টিনা খেলা, হার জিত আছে, আপনার দল যখন জয়যুক্ত হয়ে গেছে, এত জোরে আপনি থাপ্পড় দিয়েছেন, ওই বেড়ার গ্লাসও ভাঙছে, টেবিলে ভাঙছে। এরপরে বেড়ার দিকে তাকায় হাসতে আছে, এবারে বেড়ায় বলছে সমস্যা নাই, আমার দল জিতছে, তোমার দল জিতছে, আমার আরো কিছু ভাঙ্গি যাক, কোনো সমস্যা নাই। ওখানে এত জোরে চিৎকার দেয়, এই চিৎকারের সাথে আপনি হয়তো হাতে তালি দিলেন, আর নয় জোরে খেলা দেখে যে আপনি এভাবে বাড়ি মারলেন, এই বাড়ির কারণে যে আপনার বিবাহিত স্ত্রী হালকা তালাক হয়ে গেছে, এটার কি আপনার খবর আছে? নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। কিন্তু মসজিদের ভিতরে যখন আসে তখন মনে হয় ওনার মতো এত সহজ সরল মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সমাজের ভিতরে এবং গোটা বাংলাদেশ ঢুকাইলেও ওনার মতো এত সহজ সরল মানুষ পাওয়া যাবে না। এই লোকটা যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন দেখা গেছে শয়তানে তারে দেখলে বলে, বাবা তুই আমার বাবা না, শুধু আমার দাদারও দাদা কেউ হবি, তার আসল মুরব্বী নাই। এরকম মুরব্বী নাই, এরকম যুবক নাই। আমি গতকালকে ফেসবুকে দেখেছি, আজকে সকালে দেখলাম তার ছেলে মেয়ে 5 জন, সবগুলা ডক্টরেট পিএইচডি করা। সেই একটা এমবিবিএস ডাক্তার 4 কোটি টাকা উঠাইছেন তার চিকিৎসা বিভিন্ন কাজের জন্য। ছেলে আর মেয়ে সবগুলা মিলি আমেরিকা থাকে, এসে বাবার ওই 4 কোটি টাকা নিয়ে চলে গেছে। আজকে 3 বছর পর্যন্ত তাদের নাম্বার পর্যন্ত পাল্টাই ফেলেছে, ওই বাবার আজ পর্যন্ত খবর নাই। পরে আমি নিচে কমেন্ট লিখছিলাম যে আপনাদের মতো এরকম যারা সুশিক্ষিত করে ইসলামের আলোকে, কোরআনের কারণে, সুন্নাহর আলোকে যারা জ্ঞান সন্তানগুলোকে দিতে পারেন নাই, তাদের মতো পোড়াকুবল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? আজকে সন্তানরা তো মার খায়, কোন আলেমদের হাতে কোন তার বাবা মার খেয়েছে এরকম কোন ইতিহাস নাই। কোন আলেমের সন্তান অথবা ইসলাম বুঝেছে, কোরআন বুঝেছে, হাদিস পড়েছে, রাসূল বুঝেছে, সবকিছু ইসলামী মাইন্ডেড, এরকম কোন ব্যক্তির বাবা মা আজকে আপনার কোথায় নাই? বৃদ্ধাশ্রমে নাই। আজকে ডক্টরেট দিছে, উকিল, ব্যারিস্টার, জজ, আজকে উচ্চ শিক্ষিত যতগুলি ইসলামিক জ্ঞান ছাড়া ইংলিশ মিডিয়ামের উপরে দুনিয়ামুখী করেছে, সবগুলির বাবা মা আজকে আপনার যাইয়া দেখেন বৃদ্ধাশ্রমের ভিতরে। শুধুমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে মানুষগুলি পিছপা হয়ে যাওয়ার কারণে, মিল্লাতে ইব্রাহিমের সুন্নাতকে আজকে বাদ দেওয়ার কারণে আজকে আমার সন্তানগুলি আমাকে আজকে মারে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এখানে নাই? সন্তানরা মারে না, সন্তানরা মারে না। যে সমস্ত আমি যাদের বাবা মা জীবিত আছেন ওই সমস্ত সন্তানগুলোকে আজকে এখান থেকে উদাত্ত আহ্বান দিয়ে আমার শরীরের সমস্ত রক্ত এবং সমস্ত জীবকে আমি উচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই, যারা বাবা এবং মাকে যারা বাদ দাও না, তোমার স্ত্রীর কথা শুনে বাবা মায়ের উপর আক্রমণ করো, গালিগালাজ করো, আল্লাহর কসম দিয়ে বলছি তোমার পরিণাম কুত্তা এবং শুয়োরের চাইতে নিকৃষ্টতম পরিণত হবে দুনিয়ার উপরে। ঠিক কিনা জোরে বলেন? একজন সন্তান তার বাবাকে নিয়ে যাচ্ছে টানতে একটা জায়গায়, বাবা তখন বলছে, বাবা
তুই আমার আর নিস না। বাবা কেন? তুই যেভাবে আমাকে পা ধরে টানা স্টার্ট করছো তো আমার কিছু নাই, পিছনে কিছু নাই, সব শেষ। তো বললো যে আর একটু নি, কই যে আর নিস না, আমিও তো দাদারে এইভাবে উপরে এই পা ধরে টানতে টানতে এই পর্যন্ত আনছিলাম, আমাকে আর নিস না। এখন তুমি যদি তোমার বাবাকে যে আরোপ করবা, ঠিক তোমারও পরিণতি দুনিয়ার উপরে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে ল্যাংটা করে তোমাকে ছাড়বে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কেউ কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত আর পিতামাতা তোমার জাহান্নাম। খুশি করবা জাহান্নাম জান্নাতে চলে যাবা, আর যদি নারাজ করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এজন্য আমার ভাইরা, দুনিয়ায় যদি সম্মান চান, দুনিয়ায় যদি রিজিক চান, দুনিয়ায় যদি বড় লিডার হতে চান, দুনিয়ার উপরে যদি আরো বড় কিছু হতে চান, দার্শনিক হতে চান, জ্ঞানী গুণী হতে চান, তাহলে আপনার বাবা এবং মায়ের পায়ে ধরে আজকের পর থেকে কান্দুন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা আসমান থেকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য এই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই আয়াতের কালিমার উপরে, মুসলিম মিল্লাতের উপরে থেকে ঈমানের উপরে থাকার সেই ঈমানি হালত যজ্বা আমাদের সকলকে দান করুক। জোরে বলেন আমিন। কোন সিটার কাউকে আমরা বাবা বলে স্বীকার করব না, করব না, করব না। আমাদের মিল্লাতে মুসলিম জাতির পিতার নাম কি? সবাই মসজিদের ভিতরে জোরে চিল্লে বলেন। এখনো হয় নাই, আরো জোরে বলেন আমাদের পিতার নাম কি? যদি কেউ সন্দেহ করেন যে না আমাদের আরো পিতা আছে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলছি আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনাকে পুনরায় মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন নাই, সংক্ষিপ্ত সূরা দিয়া সুন্নাত এক মিনিট সুন্নাত পড়ে নেবেন। আর একটা মাসালা বলে দিচ্ছি, এই যে আমি এখানে বসছি, যখন খুতবা দেওয়ার জন্য আমি এখানে বসবো, কেউ ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, হাত দিয়া, হাতের ইশারায়, আই ল্যাঙ্গুয়েজ, চোখের ইশারায়, এক কথায় পুরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়া কাউকে ইশারা পর্যন্ত করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার আমলনামা এখানে জায়গায় যা করছেন তা এখানে শেষ হয়ে যাবে। এই জন্য যখন ইমাম সাহেব খুতবার জন্য বসবে, খুতবার আজান দিবে, কেউ কোনো সাউন্ড করবেন না, কোনো আওয়াজ করবেন না। আর মসজিদের ভিতরে বসছেন, কেউ হেলান দিয়া বসবেন না, মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়া বসবেন না। এটা আপনার বাড়ি না, এটা আপনার শ্বশুর বাড়ি না, এটা আপনার আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদে আল্লাহকে সেজদা করার জন্য এসেছেন, কোনো মানুষকে সেজদা করার জন্য আসেন নাই। এই জন্য নামাজের শুরুতে বসবেন, এভাবে কুকুরের মতো হয়ে বসবেন না। এই মাসালাটা একটু খেয়াল রাখবেন সবাই। বছর গুরু 2 বছর, আর এই যে এটার কি ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি 1 বছর পূর্ণ যদি হয়ে যায়, আর যদি দেখতে পূর্ণ হইলে আপনি কোরবানি দিতে পারবেন। গরুর শ্যাং উঠুক নয়তো না উঠুক, ওইটা আপনার এত বিশ্রামের দরকার নাই। আপনি আবার চিন্তা করতে হবে যে আপনি ভালোভাবে গরু কিনছেন, সবগুলো সুদের টাকা, এই কোরবানি আপনার হবে না। এখানে মনে সুদ নাই, আপনাদের এখানে সুদ নাই। বয়স 2 বছর কত? সবাই বলেন গরুর বয়স কত? এখন শিখের দিকে তাকাবেন, লেজে পছন্দ নাই কেন এটার দিকে তাকাবেন না, গরুর পা উঠে না এটার দিকে তাকাবেন। যদি সমান সমান পা হয়, দেখতে সুন্দর হয়, 2 বছর পূর্ণ হয়েছে, কোনো খুঁতা নাই, ওটা দিয়ে আপনার কোরবান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ওট হইলে কত বছর? 5 বছর। ওট কত বছর? 5 বছর। গরু 2 বছর, ছাগল আর ভেড়া, দুম্বা যেগুলি আছে এগুলি 1 বছর পূর্ণ হইলে হবে। তবে দেখতে শুনতে যদি আপনার আর একটু ভালো হয়, ধরেন 7-8 মাসের গরু দেখা গেছে দেখতে ইয়ের মতো লাগে, তাহলে ওইটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলা বিষয় না। আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়, সব নিয়ে যাচ্ছে আমেরিকা, আর কিছু কাঠমোল্লারা আপনার ফতুয়াবাজি করতে আছে যে ওটের প্রস্তাব জায়েজ না না জায়েজ। আর আমার বাংলাদেশের ঈমান ধ্বংসকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া যে বন্ড তাহিরি গোটা মুসলিম জাতিকে বাংলাদেশের ভিতরে ডিভাইডেড করে ফেলেছে, এই সমস্ত সুরদেরকে বয়কট করা আমাদের সময়ের দাবি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমানদের ভিতরে গান গায়া বাউল শিল্পী আজকে সে বাউল শিল্পী হয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। ভালো ভালো আলেমদেরকে গালিগালাজ করতেছে এই সমস্ত বেয়াদবদেরকে। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে হেফাজত করুক। জোরে বলেন আমিন।